হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম টু দ্য অ্যামেজিং প্ল্যাটফর্ম অফ ফিজিক্সওয়ালা পিডব্লিউ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে যে টপিক নিয়ে আমরা ডিসকাশন করতে চলে এসেছি সেটা হচ্ছে টপ ইঞ্জিনিয়ারিং কলেজেস ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে আমাদের কি কি ভালো ইঞ্জিনিয়ারিং কলেজ আছে সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করব, এবং মেনলি এটাই ডিসকাশন করব যে ডব্লিউবিজেই থ্রু দিয়ে কোন কোন ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে আমরা যেতে পারি সেই বিষয়ে। তো দেখে নেওয়া যাক একটা একটা করে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো ডিটেলস। আমার নাম কৌস্তব, আমি তোমাদের ডব্লিউবিজেই ডপার ব্যাচে ফিজিক্স পড়াচ্ছি। তো চলো দেখা যাক। প্রথম যে কলেজ আমাদের এখানে সেটা হচ্ছে কি কালাম মৌলানা আব্দুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি কলকাতা। এই কলেজ সম্পর্কে কিছু ডিটেলস জেনে নেওয়া যাক। প্রত্যেকটা কলেজ আমরা যখনই দেখব সেই কলেজের কি দেখবো, যার ফি স্ট্রাকচার দেখবো, তার কোটা ভিত্তিক কত কাট অফ গেছে দেখবো, আর সেখান থেকে স্বাভাবিক ব্যাপার একটা ভালো কলেজ চুজ কি হিসেবে আমরা করব যে তার প্যাকেজ কত যাচ্ছে সেটাকেও আমরা তার সাথে দেখব। তো প্রথমে এই ইউনিভার্সিটি, যেটাকে আমরা ম্যাক আউট নামেও চিনি, সেই ইউনিভার্সিটিতে দেখা যাক কি কি হচ্ছে। প্রথম কথা, এর লোকেশন কোন জায়গায়? কলকাতাতে, একদম ওয়েস্ট বেঙ্গল, কলকাতা সবাই চেনে। গভর্নমেন্ট এটা কলেজ, এস্টাবলিশ 2001-এ হয়েছিল। তার সাথে সাথে আর কি দেখছি, এখানে এরিয়া কত বা NIRF র্যাঙ্কিং এখানে আছে 101 থেকে 150-এর মধ্যে, এটা ভ্যারি করে। তাছাড়া এখানকার ফি স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ কত টাকা এখানে ফি স্ট্রাকচার, 2,32,300 টাকা 4 বছরের ফি স্ট্রাকচার। আর এখানকার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি? 10+2, মানে এখানে হচ্ছে 12 আমাদের পাস আউট করতে হবে। কোনো পার্সেন্টেজ এখানে নেই, পাস থাকলেই হবে। সবাই যেটা ভয় পায় যে 65%-এর যে ক্রাইটেরিয়া সেগুলো কি দরকার, বা 75%-এর যে ক্রাইটেরিয়া, কত পার্সেন্টের ক্রাইটেরিয়া, সেগুলো এখানে কিছু নেই, শুধু জাস্ট পাস হতে হবে, তাহলেই হবে। আর এর এক্সাম কোন এক্সামের থ্রু যেতে পারবো? অবশ্যই ডব্লিউবিজেই এক্সাম দিয়ে আমাদেরকে এখানে যেতে হবে। তাছাড়া এই কলেজের আর কি দেখা যায়, কাট অফ যদি আমরা দেখি, কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ে 4,335 র্যাঙ্ক পর্যন্ত কাট অফ গেছে। তারপর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে কাট অফ গেছে হচ্ছে 11,289 পর্যন্ত গেছে কাট অফ। আর ইনফরমেশন বা আইটি টেকনোলজি, যেটাকে বলা যেতে পারে অনেকটা কম্পিউটার সায়েন্সের সাথে প্রায় সিমিলার ডিভিশন বলা যেতে পারে, সেটার কাট অফ গেছে 6,553। এটা হচ্ছে র্যাঙ্ক ওয়াইজ কাট অফ আমি বলছি, ঠিক আছে, ডব্লিউবিজেইর কাট অফ অবশ্যই। নেক্সট হচ্ছে যদি আমরা দেখি প্লেসমেন্ট, এর প্লেসমেন্টে কত প্যাকেজ যাচ্ছে। অ্যাভারেজ প্যাকেজ 3 to 4 LPA বা 3 থেকে 4 লাখ টাকা প্রত্যেক বছরে এখান থেকে প্যাকেজ যাচ্ছে। নেক্সট হচ্ছে একটা কলেজ, সেটা হচ্ছে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। জলপাইগুড়ি গভর্নমেন্ট, যারা উত্তরবঙ্গের যারা বাসিন্দা তাদের খুব একটা ড্রিম কলেজ বলা যেতে পারে। তাদের বাড়ি থেকে খুবই কাছে হয় জলপাইগুড়ি কলেজ, এবং এই কলেজটা সব থেকে বিশেষত্ব, এটা একটা অটোনমাস কলেজ, ঠিক আছে। অটোনমাস কলেজ কি সেটা নিয়ে অনেক বেশি ডিটেলস এখানে যাব না। তো এই কলেজের কি কি ডিটেলস একবার দেখে নেওয়া যাক। এই কলেজ হচ্ছে টাইপ এস্টাবলিশ, তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই এটা গভর্নমেন্ট কলেজ আছে, এস্টাবলিশ 1961 সালে হয়েছে। এখানকার ফি স্ট্রাকচার, প্রত্যেকটা ফি স্ট্রাকচার আলাদা আলাদা করে দেওয়া আছে, এবং গভর্নমেন্ট কলেজ যেহেতু সেই জন্য ফি স্ট্রাকচার খুব একটা বেশি নয়। আর তাছাড়া এখানকার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নাও, 45% বা 45% হচ্ছে এখানে 12-এ পেতে হবে। খুব একটা বেশি টেনশনের কোনো বিষয় নয় যে 65% হোক বা 75%-এর এখানে কোনো ঝামেলা নেই, জাস্ট 45% পেলেই হবে। এবং কোন এক্সাম দিয়ে যেতে হবে? ডব্লিউবিজেই কাউন্সিলিং দিয়ে এখান থেকে আমাদেরকে যেতে হবে। নেক্সট হচ্ছে যে কলেজ আছে, সরি, এই কলেজের আর যে ডিটেলস, যে কাট অফগুলো যেগুলো আছে ওয়েস্ট বেঙ্গল, যে কাট অফগুলো গেছে সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কত কাট অফ, কম্পিউটার সায়েন্সে অবশ্যই কম্পিউটার সায়েন্সে কাট অফ সব থেকে বেশি যায়, এবং অনেকেরই ড্রিম থাকে যে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বো, কারণ এখান থেকেই সব থেকে বেশি প্লেসমেন্ট হয় এবং ভালো ভালো প্যাকেজ কম্পিউটার সায়েন্স থেকেই আসে। তো সেই জন্য আমরা দেখতে পাই যে কম্পিউটার সায়েন্সে কাট অফ অনেক অল্প র্যাঙ্কের মধ্যে এর কাট অফ থেকে যায়। তারপর আরও যে ডিভিশনগুলো আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আছে, ইনফরমেশন টেকনোলজি আছে, এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, এই সমস্ত কাট অফ। এবার এখানকার যদি প্লেসমেন্ট রেকর্ডে চলে যায়, তাহলে এখানকার হাইয়েস্ট প্যাকেজ যেটা যাচ্ছে 63.5 LPA গেছে লাস্ট ইয়ার, যেটা হিউজ প্যাকেজ বলা যেতে পারে একটা। আর তাছাড়া অ্যাভারেজ প্যাকেজ যেটা 8 LPA, যেটাও খুব ভালো। জেনারেলি আমাদের অ্যাভারেজ প্যাকেজটাকে দেখেই সবাইকে এগোনো উচিত, কারণ হাইয়েস্ট প্যাকেজ বলতে গেলে খুব কম স্টুডেন্টই পায়। তো অ্যাভারেজ প্যাকেজ মানে জেনারেলি সবাই যেটা পাচ্ছে সেটাকে দেখে আমাদের এগোনো বা ডিসিশন নেওয়া উচিত। এরপর হচ্ছে যেটা দেখা যাক, সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজ আছে সেটা নিয়ে কিছু ডিসকাশন করা যাক। সেটা হচ্ছে এই ইঞ্জিনিয়ারিং কলেজটা, এবং এখানকার যে ডিটেলস সেগুলো হচ্ছে কি, প্রথম কথা লোকেশন তো কলকাতা, অবশ্যই ক্যালকাটা ইউনিভার্সিটি কলকাতাতে আছে, এবং টাইপ হচ্ছে কি, এটা গভর্নমেন্ট
আর হচ্ছে এটা এস্টাবলিশড অনেক পুরনো, 1857 সালে এটা এস্টাবলিশড হয়েছে। আর হচ্ছে কি এর এনআইআরএফ এর র্যাঙ্কিং হচ্ছে 23, আন্ডার 50 র্যাঙ্কিং, মানে সেটা খুবই ভালো কলেজ এবং অনেক রিনাউন্ড একটা কলেজ হিসেবে আমরা জেনারেলি সেটাকে ধরে থাকি। তারপর হচ্ছে এর ফি স্ট্রাকচার যদি বলা হয়, 4 বছরের ফি স্ট্রাকচার হচ্ছে 30,826 টাকা, যেটা খুবই সামান্য একটা 4 বছরের পার্ট সেমিস্টার ওয়াইজ দিতে হয়, একবারে কখনোই দিতে হয় না। গভর্নমেন্ট কলেজ খুবই কম টাকাই বলা যেতে পারে। এছাড়া এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, 50% মার্কস থাকতে হবে এইচএসে, 50% মার্কস, টোটাল 50% মার্কস থাকতে হবে সেখান থেকে, তাহলে আমি এর ক্রাইটেরিয়া বা এলিজিবিলিটি বলতে পারবো যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে আমি যেতে পারি। সেকেন্ড হচ্ছে কি আছে, অবশ্যই ডব্লিউবিজেই এক্সাম দিয়ে আমাদেরকে এখানে যেতে হবে এবং তারপর কাউন্সিলিং প্রসেস করে আমাদের এখানে যেতে হবে। নেক্সট হচ্ছে কি আছে, এর যে ডিপার্টমেন্টগুলো আছে, ডিপার্টমেন্ট ওয়াইজ কাট অফ আছে, এগুলোকে নিয়ে বিশেষ কোনো বলার দরকার নেই। যার যে কলেজের প্রতি ইন্টারেস্ট আছে বা যার যে ড্রিম কলেজ, সেটা সে পজ করে একবার দেখে নিতে পারো যে কার কোন ডিপার্টমেন্ট কোন কলেজে আছে, এগুলো নর্মাল দেখে নিতে পারো। এগুলোকে বলে টাইম নষ্ট করার কোনো মানে এখানে নিশ্চয়ই হয় না। অবশ্যই দেখো, কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এর জন্য সব থেকে কম কাট অফ যাচ্ছে। কম কাট অফ মিনস র্যাঙ্কের দিক থেকে অবশ্যই কম, মার্কসের দিক থেকে তো বেশি হবে। এটা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে আমি যেটা বলছি র্যাঙ্ক কাট অফ, ঠিক আছে? এটা অল ইন্ডিয়া র্যাঙ্ক যেটা আছে 988, এখান থেকে হচ্ছে আমাদের কাছে কাট অফ গেছে। তারপর হচ্ছে এখানকার যে প্যাকেজ যাচ্ছে, হাইয়েস্ট প্যাকেজ গেছে হচ্ছে 12 এলপিএ এবং অ্যাভারেজ প্যাকেজ যেটা যাচ্ছে 6 to 8 এলপিএ, যেটাকে আমরা বারবার বলছি যে অ্যাভারেজ প্যাকেজকে নিয়েই আমাদের মেনলি দেখতে এগোতে হবে, ঠিক আছে? তারপরের যে বিষয় সেটা হচ্ছে যে তারপর যে কলেজ আছে সেটা হচ্ছে কি হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা। এই কলেজের ডিটেলসে দেখা যাক কি আছে। এই যে কলেজ, এটা হচ্ছে একটা প্রাইভেট কলেজ, ঠিক আছে? তো এখানে প্রাইভেট কলেজের কথা কেন বলছি, কারণ এটা প্রাইভেট কলেজ হওয়া সত্ত্বেও খুবই একটা ভালো কলেজ এবং যেটা ডব্লিউবিজেই এবং জেইই মেন দুটো দিয়েই আমরা যেতে পারি, যে কলেজের মধ্যে যে কলেজে আমরা এন্ট্রি নিতে পারি। এবং সেই কলেজে কি বলতে পারি, কলেজটা কেন ভালো, কেন সেই কলেজে কে আমরা ভালো বলছি, তার কি কারণ হচ্ছে এনআইআরএফ যে র্যাঙ্কিং আছে সেটা 201 থেকে 250-র মধ্যে হচ্ছে আমাদের এখানে ভ্যারি করে। দ্বিতীয় কথা, কলেজটা 2001 সালে এস্টাবলিশড হয়েছে এবং এর যে ফি স্ট্রাকচার 4 বছরে সেটা হচ্ছে 4,03,300। অ্যাজ এ প্রাইভেট কলেজ 4 লাখ টাকা যে ফিসটা, সেটা খুব একটা বেশি আমরা বলবো না, কারণ এমনও কিছু প্রাইভেট কলেজ আছে ইন্ডিয়াতে বা ইন্ডিয়াতেই বলবো, ওয়েস্ট বেঙ্গলে সেরকম খুব হাই ফিজ নেয় সেরকম প্রাইভেট কলেজ দেখা যায় না। ইন্ডিয়াতে বলছি এমন প্রাইভেট কলেজ আছে যে কলেজগুলোর ফিজ হয় প্রায় 25 লাখ টাকা, 30 লাখ টাকা, এরকম ফিজও হয় কিছু কিছু ইঞ্জিনিয়ারিং কলেজ, এবং যেখানে প্লেসমেন্টের নামে কিছুই হয় না। তো সেই তুলনায় এখানে আমরা যদি ইনভেস্ট করি এই টাকা এবং এই র্যাঙ্ক দিয়ে যদি চাই, তাহলে কি পেতে পারি? প্রথম কথা হচ্ছে 10+2 পাস আমাদেরকে হতে হবে, বা অর্থাৎ মানে এইচএসে আমাদের শুধু পাস হলেই হবে। তাছাড়া কি, এবার প্রাইভেট কলেজের যেটা মেনলি দেখা হয় সেটা কি দেখতে হয় প্রাইভেট কলেজে, যে আমার কত ফিস লাগছে, ঠিক আছে? আর আমাকে প্লেসমেন্ট সেই প্রাইভেট কলেজ কি দিচ্ছে, ঠিক আছে? প্লেসমেন্ট সেটা কি দিচ্ছে, প্লেসমেন্টে যেটা কি দিচ্ছে সেটা হচ্ছে আমি দেখবো আমি কত টাকা ইনভেস্ট করছি 4 বছরের জন্য, আর আমি কি রিটার্ন পাচ্ছি, বা আরওআই যেটাকে বলা হয়, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, সেটা প্রাইভেট কলেজে জেনারেলি দেখা হয়। সেটাকে এখানে কি হাইয়েস্ট প্যাকেজ হচ্ছে কত আছে, 16 এলপিএ, যেটা হচ্ছে 16 লাখ পার ইয়ার হচ্ছে প্যাকেজ হয়। আর অ্যাভারেজ প্যাকেজ হচ্ছে কত, 5 এলপিএ। তাহলে আমি যদি 4 বছর ধরে 4 লাখ টাকা ইনভেস্ট করি, তাহলে আমি 1 বছরে 5 লাখ টাকার প্যাকেজের একটা জব পাওয়ার পসিবিলিটি থাকে। তো আমি বলতে পারি যে আমার যে টাকাটা সেটা 1 বছরে রিকভার হয়ে যাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই কলেজকে এখানে চুজ করা হয়েছে, হেরিটেজ ইনস্টিটিউট অফ কলকাতা। নেক্সট হচ্ছে, আচ্ছা এই কলেজের কিছু এই যে র্যাঙ্ক বিভিন্ন রকম দেওয়া আছে, প্রচুর ব্রাঞ্চ আছে এই কলেজে, ব্রাঞ্চের কোনো রকম অভাব নেই। কম্পিউটার সায়েন্স আছে, আইটি আছে, ইলেকট্রনিক্সের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, তাছাড়া হচ্ছে আর কম্পিউটার সায়েন্সেরও বেশ কিছু ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছি এখানে। আর তাছাড়া যা যা মেকানিক্যাল থাকে, সিভিল থাকে, সেগুলো তো আছেই। আর এখানে হচ্ছে কাট অফ জেইই মেনের কাট অফ একটা দেখানো হচ্ছে, আর একটাতে পরেরটাতে ডব্লিউবিজেইর কাট অফ আছে, কারণ এই কলেজটাতে আমরা দুটো এক্সামের থ্রুই এন্ট্রি নিতে পারি, ঠিক আছে? নেক্সট যে কলেজ সেটা হচ্ছে হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি। এই কলেজটা হচ্ছে একটা কি প্রাইভেট কলেজ, এই কলেজ একটা প্রাইভেট কলেজ এবং যথেষ্টই পুরনো কলেজ, 1996 সালের একটা কলেজ। এবং এই কলেজের হচ্ছে র্যাঙ্কিং যেটা ভ্যারি করে, এনআইআরএফ র্যাঙ্কিং। এনআইআরএফ মানে হচ্ছে একটা
সংস্থা আছে যারা প্রত্যেকটা কলেজকে র্যাঙ্ক করে, প্রত্যেক ইন্ডিয়ার কলেজকে কি করে তারা র্যাঙ্ক দিয়ে বোঝায় যে এই কলেজটা কোন জায়গাতে স্ট্যান্ড করছে। তো বিভিন্ন প্রচুর কলেজের মধ্যে এই কলেজটা 251 থেকে 300-র মধ্যে জেনারেলি ভ্যারি করে প্রত্যেক বছর। তাছাড়া এই কলেজের যদি ফিজের কথা বলা হয় সেটা হচ্ছে কত, 4,26,700 টাকা 4 বছরের জন্য ফিজ ফিজ হয়ে যাচ্ছে, যেটা অবশ্যই একটা প্রাইভেট কলেজের জন্য কম। এবং এই যে টাকা, এটা অনেকেই লোন অ্যাজ এ লোন পেয়ে যেতে পারে, তো সেই জন্য এটা নিয়ে খুব একটা টেনশনের বিষয় নেই। তাছাড়া কি আছে, 50% মার্কস দরকার এখানে, এইচএসে 50% দরকার, 75%, 65%-এর কোনো চিন্তা এখানে নেই। তাছাড়া হচ্ছে এটাতে যে যাওয়ার জন্য WBJEও যেমন দিয়ে যাওয়া যেতে পারে, যেই মেনও তেমন দিয়ে যাওয়া যেতে এখানে পারে। আর এই কলেজের বিভিন্ন কাট অফ আর যেই মেনের আর হচ্ছে WBJEর কাট অফ এখানে দেখানো আছে, এগুলো তো তোমরা পজ করে দেখে নিতে পারো, এগুলো আর বলছি না। তো যেটা মেন এখানে বলার বিষয় সেটা হচ্ছে কি এর প্যাকেজ কত, হাইয়েস্ট প্যাকেজ যেটা এখান থেকে যাচ্ছে, এক মিনিট, হ্যাঁ হাইয়েস্ট প্যাকেজ যেটা এখান থেকে যাচ্ছে সেটা হচ্ছে 33 এলপি গেছে, এবং অ্যাভারেজ প্যাকেজ যেটা এখান থেকে যাচ্ছে সেটা হচ্ছে 5.75 এলপি। এগুলো সমস্ত যে ডেটাগুলো নেওয়া হয়েছে সেগুলো লাস্ট ইয়ারের ডেটা, এবং এগুলো কারেন্ট ডেটা, এবং প্রত্যেক বছর এগুলো চেঞ্জ হতে থাকে, তাই সেই জন্য আমরা লাস্ট ইয়ারের ডেটা নিয়ে কথা বলছি। তাহলে এখানেও আমরা যদি বলি রিটার্ন অফ ইনভেস্টমেন্ট খুবই ভালো, 1 বছরের মধ্যে আমার পুরো টাকা রিকভারি হয়ে যাচ্ছে, সেই জন্য এই কলেজকে আমি একটা ভালো কলেজের জায়গায় রাখতে পারি। তারপর হচ্ছে যে কলেজের সেটা হচ্ছে টেকনো মেইন সল্টলেক। টেকনো মেইন সল্টলেক যে কলেজটা, সেটাও একটা প্রাইভেট কলেজ। এই কলেজের কি ডিটেলস আছে সেগুলো একবার দেখে নেওয়া যাক। প্রথম কথা হচ্ছে এটা একটা প্রাইভেট কলেজ, যেটা বললাম 2001 সালে স্থাপিত হয়েছে। আর হচ্ছে এই কলেজের যে র্যাঙ্কিং আছে, টপ দ্য উইক টপ কলেজ ইঞ্জিনিয়ারিং ইন ইন্ডিয়া মধ্যে এটা 106 এটা র্যাঙ্ক করছে। আর এর যে ফিজ আছে সেই ফিজটা কত, 3,67,000 টাকা 4 বছরের ফিজ। আগের যে প্রাইভেট কলেজগুলো যে দুটোর কথা বললাম, হলদিয়া এবং হচ্ছে হেরিটেজ, তার তুলনায় একটু কম। এবং এখানের যে ক্রাইটেরিয়া দরকার সেটা হচ্ছে 10+2 পাস আউট থাকলে আমার কাছে এই কলেজ আমি পেয়ে যেতে পারি। এবং তার সাথে কি দরকার, আমার জেইই মেন এবং WBJEর র্যাঙ্ক দরকার। কত র্যাঙ্ক দরকার সেটা পরের পেজে লেখা আছে, এটা তোমরা পজ করে দেখে নিতে পারো। এখানে প্রচুর ব্রাঞ্চ আছে, প্রচুর ব্রাঞ্চ, যেখানে তোমাদের ইচ্ছা। এই যেমন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এবং সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং, যেটা এখন বর্তমানে খুবই ডিমান্ডেবল একটা বিষয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, সবাই আমরা জানি যে এই জিনিসটাকে নিয়ে প্রচণ্ড এখন চর্চা চলছে যে এআই 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 আর এআই এসে কি করছে, প্রচণ্ড একটা কি বলতে পারি ট্রেন্ডিং চলছে এখন টপিক, সবাই এআই নিয়ে পড়াশোনা করতে চাইছে। তো এখানে প্রথম থেকেই বিটেকের জায়গা থেকে আমরা এআই নিয়ে এখানে পড়াশোনার চান্স পেয়ে যেতে পারি। এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এরও অনেক ব্রাঞ্চ আছে, সাইবার সিকিউরিটি আছে, ডাটা সায়েন্স আছে, তারপরে হচ্ছে আইওটি আছে, এবং আইটি ডিপার্টমেন্ট আছে। তো প্রচুর ডিপার্টমেন্ট আছে। এবং ফুড টেকনোলজি নিয়ে যাদের ইন্টারেস্ট আছে তারাও এখানে যেতে পারে, এই ডিপার্টমেন্ট নিয়ে পড়তে পারে। আর সিভিল মেকানিক্যাল এগুলো তো আছেই। তারপর হচ্ছে এর যে টেকনো টেকনো কলেজের যে প্যাকেজ বা প্লেসমেন্টের যে প্যাকেজ পাওয়া যায় সেটা হচ্ছে হাইয়েস্ট প্যাকেজ 20 LPA পাওয়া যায়, এবং অ্যাভারেজ প্যাকেজ যেটা আছে 3.75 LPA। যেটা বললাম যে 3,67,000 মতো আমাকে ইনভেস্ট করতে হচ্ছে, সেখান থেকে অ্যাভারেজ প্যাকেজ যদি আমি 3,75,000-এর প্যাকেজ পাই, তাহলে এখানেও আমি বলতে পারি যে ROI বা 1 বছরের মধ্যে আমার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট চলে আসছে সেখান থেকে। তারপরে যে কলেজ আমার কাছে আসছে সেটা হচ্ছে যে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। এটার ব্যাপারে অনেকেই জানে না যে কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারেও আমাদের একটা কলেজ আছে, যেটা হচ্ছে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। তো এই কলেজটা অনেকে জানে না। তো এই কলেজটা দেখা যাক, এর ডিটেলস যদি আমি এখানে কভার করি, তাহলে এই কলেজের হচ্ছে টাইপ, প্রথম কথা একটা গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে, বেশ যথেষ্টই পুরনো, 1995 সালের কলেজ, ঠিক আছে। তার ফি স্ট্রাকচার এখানে প্রত্যেকটা দেওয়া আছে। এগুলো হচ্ছে সেমিস্টার ওয়াইজ প্রত্যেকটা ফি স্ট্রাকচার দেওয়া আছে, ঠিক আছে। পার সেমিস্টার কম্পিউটার সায়েন্সে 7,200 টাকা, এবং মেকানিক্যালের হচ্ছে 4,200 টাকা, আইটির হচ্ছে একটু বেশি 13,200 টাকা পার সেমিস্টার, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং কলেজে সেমিস্টার ওয়াইজ আমাদেরকে টাকা দিতে হবে। এগুলো যথেষ্টই কম অ্যাজ এ গভর্নমেন্ট কলেজ, সেই জন্য কম। আর এখানকার যে পার্সেন্টেজ আমার দরকার, 45% মার্কস দরকার, তাই খুব একটা টেনশনের বিষয় নেই। 45% মার্কস মোটামুটি বলতে পারি, যারা ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়ছে তাদের আশা করি 45% মার্কস তো থাকবেই। তারপর হচ্ছে কি এটার যে কাউন্সিলিং প্রসেস বা যে এক্সাম দিয়ে এখানে আমি এন্ট্রি নিতে পারি, সেটা হচ্ছে কি WBJEI কাউন্সিলিং এক্সাম দিতে হবে, এবং তার র্যাঙ্ক ওয়াইজ আমাকে এখানে যেতে হবে। এবং এই কলেজের যে কাট অফগুলো যেগুলো গেছে, কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এ গেছে 1795 এর কাট অফ গেছে। তারপর আইটিতে গেছে হচ্ছে 2833, বা বিভিন্ন ডিপার্টমেন্টে যে কাট অফগুলো গেছে সেগুলো তোমরা দেখতে পারো। তারপরে হচ্ছে এর যে হাইয়েস্ট প্যাকেজ গেছে সেটা হচ্ছে 41 LP এর প্যাকেজ গেছে এখান থেকে, হাইয়েস্ট প্যাকেজ গেছে। এবং এর যে অ্যাভারেজ প্যাকেজ সেটা হচ্ছে 4.5 LP এর প্যাকেজ, যেটা আমরা বলতে পারি, ঠিক আছে।
নেক্সট হচ্ছে আমাদের সবার অনেকেরই স্টুডেন্টদের ড্রিম কলেজ থাকে যে যাদবপুর ইউনিভার্সিটি। যাদবপুর ইউনিভার্সিটি একটা খুবই নামকরা কলেজ, যেখানকার কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে পারা মানে একটা গর্বের বিষয় বলা যেতে পারে, কারণ এখান থেকে প্রত্যেক বছর রেকর্ড প্লেসমেন্ট হয়। ঠিক আছে, তো এই কলেজের ডিটেলস যদি আমরা দেখি, প্রথম কথা গভর্নমেন্ট অনেক পুরনো কলেজ, 1955 সালে এটা স্থাপিত হয়েছে। আর এখানকার ফি স্ট্রাকচার সব থেকে কম এতগুলো কলেজের মধ্যে, 10,000 টাকা 4 বছরের জন্য, 4 বছরের জন্য 10,000 টাকা এখানকার হচ্ছে ফি স্ট্রাকচার। ঠিক আছে, ওকে। আর হচ্ছে কি, এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকবে সেটা হচ্ছে 60% এগ্রিগেট ইন ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স, অথবা 60% হচ্ছে, এবং 60% ম্যাথ থাকতে হবে, এগ্রিগেটে থাকতে হবে, মানে একসাথে টোটাল কম্বাইন করে আমার 60% থাকতে হবে। ঠিক আছে, সেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি। এবং এর যে একমাত্র এক্সাম যেটা দিয়ে এখানে যেতে পারি সেটা হচ্ছে ডব্লিউবিজেই। এখানে জেই মেন দিয়ে যাওয়ার কোনো রকম স্কোপ আমাদের কাছে নেই। আর এই কলেজের যে র্যাঙ্কিং সেটা হচ্ছে দুটো কোটাতে হয়, একটা অল ইন্ডিয়া কোটা আর একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের কোটাতে হয়। তো সেখানকার যে র্যাঙ্ক সেটা হচ্ছে, প্রথম যদি বলি কম্পিউটার সায়েন্স সব থেকে কম, 209-এর মধ্যে এখানে পুরো ফিল আপ হয়ে যায় কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, সবাই নিশ্চয়ই ওয়েস্ট বেঙ্গলেরই বাসিন্দা, যেটা যারা এই ভিডিও দেখছে। এবং যারা ইন্ডিয়াতে, ইন্ডিয়ার মধ্যে হচ্ছে 52-এর মধ্যে এটা কমপ্লিট হয়ে যায়। তারপরে এখানে আর যা যা ব্রাঞ্চ আছে, ইনফরমেশন টেকনোলজিও যদি বলি, এখানে 529-এর মধ্যে এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল। আর হচ্ছে অল ইন্ডিয়াতে 271-এর মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। প্রচুর এখানে ডিপার্টমেন্টও আছে, মেটালার্জিক্যাল ডিপার্টমেন্ট আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, পাওয়ার ইঞ্জিনিয়ারিং আছে, প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং আছে, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং আছে, তারপর কনস্ট্রাকশন, সিভিল আছে, কেমিক্যাল আছে, প্রচুর এখানে ডিপার্টমেন্ট আছে। ঠিক আছে, এখানে তোমরা ডব্লিউবিজেই থ্রু সুন্দর ভালো র্যাঙ্ক থাকলে যে কোনো ডিপার্টমেন্ট এখানে চুজ করে অবশ্যই এখানে অ্যাডমিশন সুযোগ হয়ে যেতে পারে। এবং সবারই একটা ড্রিম কলেজ হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি। আর এই কলেজ থেকে যে প্যাকেজ গেছে, হাইয়েস্ট প্যাকেজ এখানে 84 এলপি আছে। এটা কিন্তু অনেক সিআর যায়, এবছরও যাবে এবং আগের বছরও গেছে। আমরা জানি যে এখান থেকে মাইক্রোসফট, গুগলের মতো কোম্পানি এখান থেকে। আর এটা অ্যাকচুয়ালি যেটা 84 এলপি আছে, এটা ইনহাউস প্লেসমেন্টে, অনেকে বাইরের জন্য অ্যাপ্লাই করে, মানে ইনহাউস প্লেসমেন্ট ছাড়া, ক্যাম্পাসিং ছাড়াও বাইরে নিজের থেকে ইন্টারভিউ দিয়ে অনেকে কোনো কোম্পানিতে প্লেসমেন্ট নেয়। তো সেখানে সেগুলো কোটি টাকার প্যাকেজও গেছে, 1.5 CR, 1.75 CR পর্যন্ত এখানে প্যাকেজ চলে যায়। এবং এর যে অ্যাভারেজ প্যাকেজ সেটা হচ্ছে দেখতে পাচ্ছ প্রত্যেকে 11.08 LPA, অর্থাৎ 11 লাখ টাকা প্রত্যেক বছর এখান থেকে প্লেসমেন্ট। এই এত টাকার প্লেসমেন্ট এখান থেকে। এই হলো যাদবপুর ইউনিভার্সিটি, সবার একটা ড্রিম থাকে। তো এই যে কলেজগুলোর কথা বললাম, যেগুলো ডব্লিউবিজেই থ্রু তোমরা যেতে পারো। নেক্সট হচ্ছে কি আছে, নেক্সট হচ্ছে একটা কথা, সেটা হচ্ছে যে ডব্লিউবিজেই এক্সামের জন্য আমরা কিভাবে প্রিপারেশন নিতে পারি। পিডব্লিউ তোমাদের জন্য এক সুযোগ করে দিয়েছে। কি সুযোগ সেটা, সেটা হচ্ছে যে ডব্লিউবিজেইর জন্য আমাদের যে স্পেশাল ব্যাচ ড্রপার ডব্লিউবিজেইর জন্য, সেটা হচ্ছে কি প্রয়াস ডব্লিউবিজেই বাংলা, একটা ব্যাচ 2025 সালে ডব্লিউবিজেইকে এটা টার্গেট করা। এটা যেটা টার্গেট করে সেটা হচ্ছে ডব্লিউবিজেই। এবং অনেকের কনফিউশন থেকে, স্যার জেই মেনও কি এখান থেকে হবে? হ্যাঁ হবে, কোনো চিন্তার বিষয় নেই। ডব্লিউবিজেই এবং জেই মেন দুটোকেই টার্গেট করে এই ব্যাচটা বানানো, নাম দেওয়া হয়েছে এটা ডব্লিউবিজেই। এবং এই স্টুডেন্টটা, এটা কাদের জন্য? ডব্লিউবিজেই ড্রপার স্টুডেন্টদের জন্য। তার সাথে সাথে এখানে যারা 12 স্টুডেন্ট আছে, 12 স্টুডেন্ট এবং যারা ড্রপার তাদের জন্য। 12 স্টুডেন্ট যারা এবং ড্রপার যারা, তারা দুজনেই এই ব্যাচ পারচেস করতে পারে। এখানে বেসিক থেকেই আমরা পড়াই, এখানে কোনো চিন্তার বিষয় নেই। এবং গুরু পূর্ণিমা উপলক্ষে ফিজিক্সওয়ালা তোমাদের জন্য যে অফার নিয়েছে সেটা হচ্ছে কত, এই ব্যাচটা জেনারেলি দাম থাকে 2000 টাকা, সেটা 200 টাকা কম করে 1800 টাকাতে মাত্র থ্রু আউট দ্য ইয়ার এই ব্যাচ অ্যাক্সেস তোমরা পেয়ে যেতে পারো। আর এই ব্যাচে পড়াচ্ছি, আমি ফিজিক্স পড়াচ্ছি, মানস স্যার আছেন যিনি ম্যাথ পড়াচ্ছেন, সৌরভব্রত স্যার আছেন যিনি হচ্ছে কেমিস্ট্রি পড়াচ্ছেন। তো ওই ব্যাচ তোমরা ভিজিট করে নিতে পারো ফিজিক্সওয়ালার অ্যাপ থেকে, বা কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর সেকেন্ড হচ্ছে বাংলাতে যে আর যে সমস্ত ব্যাচগুলো আছে সেগুলোতেও আমাদের এখানে গুরু পূর্ণিমা উপলক্ষে অফার চলছে এবং সীমিত সময়ের জন্য সেই অফার। সেখানে হচ্ছে লক্ষ্য বাংলা আছে, যেখানে ডব্লিউবিজেই এবং বায়োলজি দুটোকেই পড়ানো হয়। সেটা হচ্ছে শুধু 12 ক্লাসের জন্য, যেটার হচ্ছে অফার প্রাইস তোমরা নিচে দেখতে পাবে। আর হচ্ছে এখানে অর্জুনা আছে, যেটা হচ্ছে অর্জুনা বাংলা, যেটা ডব্লিউবিজেই প্লাস বায়োলজি, অর্থাৎ যে যেই মেন দিতে চায়, অর্থাৎ যেই ডব্লিউবিজেই বা যেই মেন দিতে চায় এবং নিটও দিতে চায়, বা যে কোনো একটা দিতে চায়, তাদের জন্য জেনারেলি এটা ডিজাইন করা হয়েছে এই ব্যাচগুলো। এই ব্যাচে অফার চলছে এবং এখানে ইয়াকিন আছে যেটা নিট ড্রপার স্টুডেন্টদের জন্য, সেটারও অফার চলছে। এবং তাছাড়া হচ্ছে যেটা আমাদের ব্যাচ বললাম সেটারও অফার
তো এই পর্যন্তই বলা ছিল। প্রত্যেককে ধন্যবাদ। থ্যাংক ইউ, গুড বাই।